আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, হুগলি শ্রীরামপুরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সভার হোর্ডিংয়েই বানান ভুল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, আজকে হুগলিতে যেমন বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেমন পরিবর্তন যাত্রা হচ্ছে, ঠিক পাশাপাশি হুগলিতেও হুগলি শ্রীরামপুরেও কিন্তু আজকে সেখানে পরিবর্তন যাত্রার যে কর্মসূচি জনসভা, সেই জনসভা ছিল। সেই জনসভার যে চিত্র উঠে আসছে রেলমন্ত্রী সভার ঠিক আসার আগে পর্যন্ত দেখা যাচ্ছে যে চিত্র আমাদের সামনে উঠে আসছে তাতে কিন্তু সেখানে সামনের দিকে যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারের সিংহভাগ চেয়ারই কিন্তু খালি। এবং কেবল খালি নয়, বিষয়বস্তু যে এখানে সাংগঠনিক শক্তি হয়তো নেই, সেই জন্য সবাই লোক হয়নি, কিন্তু যে যে কাকে কেন্দ্র করে, যে শ্রীরামকে কেন্দ্র করে তারা বিভিন্ন জায়গায় প্রচার করে জয় শ্রীরাম ধ্বনি দেন, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে শ্রীরামপুর যে জায়গায় এই ঘটনা ঘটছে, তাদের যে জনসভা, সেই জনসভা ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর সাংগঠনিক জেলা, সেখানে শ্রীরামপুরের যে বানান আছে সেই বানান অঞ্চলের মানুষরা রীতিমতো ক্ষুব্ধ। কেন? পরিবর্তন জনসভার যে মঞ্চ, সেই মঞ্চের উপরে সেখানে কিন্তু যেটা রয়েছে ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর সাংগঠনিক জেলা, সেখানে শ্রীরামপুরের বানান কিন্তু মানুষকে রীতিমতো ভাবাচ্ছে যে কোন মানুষদের হাতে তারা কারা দাবি করছেন সেখানে দাঁড়িয়ে। এই ভুল কেবলমাত্র ভুল নয়, বাংলাকে রীতিমতো একদিকে যেমন বঞ্চনা, তার পাশে বাংলাকে বিভিন্নভাবে হেয় করার যে চেষ্টা, সেই হেয় করার চেষ্টা এটাই কি তার একটি নিদর্শন। কেন? শ্রীরামপুর বাঙালিদের দাঁড়িয়ে, সেই বাংলায় দাঁড়িয়ে সেখানে কিন্তু যে সাংগঠনিক সভা করছে পরিবর্তন সভা, সেখানে তাদের বক্তব্য পরিবর্তন জনসভা। তারা চাইছেন 2026 তারা ক্ষমতায় পরিবর্তন করবে, তাই তাদের পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। পরিবর্তন যাত্রার পাশাপাশি জনসভা, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী এসছেন, এবং সেই জায়গায় সেই শ্রীরামপুরের জনসভা একদিকে যেমন ফাঁকা, পাশাপাশি সেখানে যে পরিবর্তন জনসভা যে উপরে যে বেষ্টন টানানো হয়েছে সেখানে মঞ্চের উপরে, সেখানে শ্রীরামপুরে বানান নিয়েই কিন্তু অঞ্চলের মানুষদের অনেকগুলো প্রশ্ন রয়েছে যে তারা কি বাংলাকে এইভাবেই সেও করতে চাইছে। এর আগে আমরা দেখেছি অতীতে রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে করা হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে ভাষায় বলা হয়েছে, রবীন্দ্র বঙ্কিম দা বলে সম্বোধন করেছে দেশের প্রধানমন্ত্রী, সেই জায়গায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, মানে বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে দেখা যাচ্ছে সে তারা ক্ষমতায় আসার আগেই এভাবে কিন্তু পদবিটা করছে। আর তারপরে তাদের সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা বলছেন যে 2026 তারা পরিবর্তন করবেন। এই পরিবর্তনের জায়গা দিয়ে যে ছবি উঠে আসছে তা কিন্তু কখনো ভাবায় না যে বিজেপির যে সংস্কৃতি, তাদের বাংলাকে তারা বাংলা নিয়ে ভাবে বা বাংলা নিয়ে চিন্তা করে, কেবলমাত্র তাদের ভোট পথে ক্ষমতা দখল করা, যে অভিযোগ কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করছে, বাস্তব চিত্র কিন্তু মানুষ সেখানে দিকে আসছে। আর এটা কেবলমাত্র তার একটা উদাহরণ যে শ্রীরামপুরের যে সভা, হুগলি শ্রীরামপুরে যে সভা হবে